লাই। তুমি তো জানো না এই বাড়িতে কৃষ্ণের পুজো, শ্রীকৃষ্ণের নাম গান সবকিছু বারণ, বৈষ্ণবদের ঢোকাও বারণ। বারণ? এই কথাটা তো আমাকে দুলাল মেসে একেবারে বলে নাই। আমি তো বৈষ্ণব। এই যে আমার গলায় মালাটাও আছে। তোমার এই মালা, রসকলি, এই বাড়ির কেউ যদি দেখতো তোমাকে তক্ষুনি এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। তবে কি দুলাল মেসো সেই কারণে? এবার ঘুমটাটা টাইনালে। তোমার দুলাল মেসু জানে বলেই এটা করেছে। তবে ঠাকুরের কৃপায় তুমি যে গান করেছো এই বাড়ির কেউ ধরতেই পারেনি তুমি কৃষ্ণের গান করেছো। ওই গানের মর্মোদ্ধার করার মতন মানুষ এই বাড়িতে নেই। তবে আমি যে ওই গানটা গাইবো সেটা তো আমি ভাবিই নাই, জানেন? আমি তো ভেবেছিলাম কালাচাঁদকে নিয়ে আমি একটা অন্য গান গাইবো। কি জানি গানটা ধরার সময় অন্তর থেকে একটা অন্যই গান বেরিয়ে এলো। আমার কি মনে হয় জানেন, সে মাধব আমায় দিয়ে ওই গানটা হয়তো নিজেই গাইয়ে দিল। সবকিছু তো ভালোর জন্যই হয় বাছা। আজ তোমার মাধবী তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। ভালো থেকো তুমি, খুব ভালো থেকো। আমি তোমাকে আশীর্বাদ করছি, ভালো থেকো। চল যেতে হবে, চল চল চল। কেন কিন্তু মাধব, মাধব কই? ওকে লালিয়ে কি করে যাব বলো তো? তুমি জানো দুলাল মেসো, মাধব সে আমাদের সঙ্গে এই যে আমি জানতাম না। কিন্তু বাচ্চা একটা ছেলে, ওকে ছেড়ে চলে গেলে ও হারিয়ে যাবে লাই। শুরু হলো আবার ওই পাগলের প্রলাপ। তো ও বাবা, আরে শোন, মাধব কি আমাদের সাথে যাবে? হ্যাঁ, সে এতক্ষণ চলে গেছে বটে। হ্যাঁ চল চল। কেন তুমি দাঁড়িয়ে আছো কেন? চল তাড়াতাড়ি। কোথায় হারিয়ে